বৃষ্টির পানিতে বাঁধ ভেঙে খাজুরতলা আশ্রয়নের কয়েকটি ঘর ঝুঁকিতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মতিউর রহমান, বরগুনা প্রতিনিধি। বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আবাসন প্রকল্পের পশ্চিম সারিতে বালুর মাঠের পাশে ১২টি ঘর আছে। তার মধ্যে রাবেয়ার ঘর সহ কয়েকটি ঘর খুবই ঝুঁকিতে আছে। বৃষ্টির পানি নদীতে নামতে নামতে বালু ধুয়ে নেমে যাওয়ায় বেড়িবাঁধও ভেঙে যায়। ঘরের খুব নিকটে নদী থাকায় এবং বাঁধ ভাঙার কারণে প্রতিনিয়ত জোয়ারের পানি ও বৃষ্টির পানি আসা যাওয়ার বড় ধরনের গর্ত হয়ে যাওয়ায় ঘরগুলো ঝুঁকিতে আছে। ঘটতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। ভুক্তভোগী ও ওই রাবেয়া বলেন, তিনি আর ৩ সন্তান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটান। তার বাবা মা খুবই অসুস্থ, এমনকি তার স্বামীও একজন অসুস্থ রোগী। এমন অবস্থায় এই অসহায় পরিবারটিকে সহ অন্যান্য ঘরগুলো রক্ষা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রাবেয়া। সব ভাঙিয়ে যাইতে আছে স্যার, আমি থাকতে কঠিন স্যার, আমি আমার ঘরে চেয়ে না স্যার, একটু আপনার সাহায্য করবেন, আমি দয়া করি আপনার কাছে আমি দাবি করি। আপনারা দেখেন আমার এই অবস্থা, আমার মেয়ে কাটতে কাটতে মরি যায়, আমি বহুটা খরচ করছি, খরচ মতো দিয়া তারপর কিস্তি লইয়া সব ভাঙিতে যাইতে আছে। আপনি তো দেখেন আপনার লোক পাঠাই দিয়ে তো দেখেন স্যার। আপনার এটা খাজুরতলা আবাসন গ্রাম। আমার বাবা মা আর 3টে বাচ্চা নিয়ে আমি এই জায়গায় থাকি। আমার নামে ঘর বড়। আপনার নাম কি বললেন? আমার নাম মোসাম্মদ রাবেয়া। তো স্যার এই ঘরের জন্য এই সব নামে গেছে। আমি কিস্তি টিস্তি উড়েই এই সব কিছু গুছাইছি। 60,000 টাকা আমার স্যার খরচ হয়েছে এই সব বর্তে, এই মাটি চুটি সব কিছু করতে। ঋণ হইয়ে তারপর করছি স্যার, কিন্তু ঋণ হয়ে করলেও কোনো লাভ হয় নাই, কারণ আর সব নামে যায়। বৃষ্টি আইলি বৃষ্টিতে সব বালু তো সব এক ধাক্কায় নামে যায়। এই সব নামে গেছে, গড় খাই নদীর মতন হয়ে গেছে। আর আমার ভিতরে বারান্দাও ফাট লইছে, ঘরের ভিতরেও ফাট লইছে, সবই ফাট লইছে। আর রাখা যায় না, সব নামে যায়। আমি টিএনও স্যারের বাসায়ও গেছিলাম। আমরা এই আমার লাইনের 12 জন মিললে সবাই টিএনও স্যারের পাইনি। পরে ফোনে কথা বলছি, পরে বলছে যে ঠিক আছে আমি লোক পাঠাবো অনে। পরে একবার লোক পাঠাইছে পরে ওই বেকু দিয়ে ওই উপরে সাইডে সাইডে কিছু মাটি দিয়েছিলে, মাটি দিয়েছে সারে তোরাই দেখে না, মানুষ দিয়ে আর কি করছে। পরে হারা ওই করে গেছে, এরপর হেমাডি আর রয় নাই, হেমাডি ওই ধুয়ে নামে গেছে। আর আমি যেগুলো ঋণ স্যার করছি সব হ্যাঁও নামে গেছে। এই এখন আবার এই সব এই নামে আছে। কি চান আপনি? স্যার আমি চাই আমার এই জায়গা দিয়ে ওই ভাঙ্গে বেড়িবাঁধ ভাঙ্গে তারপর স্যার ড্রেজারে মাটি দিয়েছিলে, কারণ হে মাটি তো সব ধুয়ে স্যার নামিয়ে গেছে। আর বেড়িবাঁধটা ভাঙ্গার জন্য এই ক্ষতিটা আমার স্যার হয়েছে। আমি একদম নদীর সাইডের ঘর স্যার। এই বেড়িবাঁধ যদি এই জায়গায় দিয়ে নিচ থেকে ভালো করে যদি বেড়িবাঁধ না দেয়, সব জায়গায় এই যে বেড়িবাঁধ যে ছুটেন না, যদি বেড়িবাঁধ না দেয় তাহলে স্যার আমার ঘর এক ধাক্কায় বড় ঝড়ে নামে যাইবে। আমার থাকার মতো স্যার কোনো পথ নাই স্যার। আমার 3টে বাচ্চা আর ওই বাবা মা অসুস্থ, এই নিয়ে আমি আসি। আমি খুব অসহায় স্যার, স্বামীও সমস্যা অসুস্থ, আমিও স্যার অসুস্থ। এখন ঘর নাই কিছু বিদেই স্যার পাইছি বা চেষ্টা করছি বা আসি, কিন্তু থাকার মাঝে না থাকার মতো অসহায়ের মতোই আছি। ঘর থেকেও স্যার শান্তিতে আমি নাই। আমার মনে খুব টেনশন স্যার। আমি জ্বর তুফান দেখলে আমার কষ্ট লাগে, আমার মনে হতাশা টেনশন হয় যে ঘরটা আমার নামে যাই।